মহরমের দিন পূর্ব কাঠালিয়া খানকায় মোজাদ্দেদিয়া দরবার শরীফে এক বিশেষ ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়। খানকায় মোজাদ্দেদিয়া পূর্ব কাঠালিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মোজাদ্দেদি মাওলানা আলী জহুর দীর্ঘক্ষণ মহরম নিয়ে বিশেষ আলোচনা করেন। মহরম ঠিক কি এবং মহরমের সময় কি কি করা উচিত সেসব বিষয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলিমদের সচেতন করেন। আলোচনায় কয়েকশো ভক্ত উপস্থিত ছিলেন। মহরম উপলক্ষে বহু মানুষের আহারেরও ব্যবস্থা করা হয়। দেখো, একমাত্র ইসলাম হলো শান্তি বা আদর্শের ধর্ম। তা তলোয়ার নিয়ে ইসলামের ফাঁকায় বার হবে, এটা তো ইসলামের কোনো জায়গায় নয়, নিয়ম নয়। ওরা শিয়া মতবাদ করছে এবং আকিদাগুলো ঠিক নয়। মহরমের উদ্দেশ্যে হোসেন রায়তাল্লাহ যে শহীদ হয়েছিলেন, তার আত্মা মাগফিরাতের জন্য যা কিছু করা হবে সেটা করলে আমাদের নিজেদের কল্যাণ হবে। দোয়া খায়ের করা, কিছু সাদগা করা, কিছু ফকির মিসকিনের দান করা, এতিম মিসকিন কাঙাল মিসকিনের দান দেওয়া, এইসব করতে পারে। কিন্তু ওই যে তাজিয়া বার করা বা লাঠি খেলা করা বা তলোয়ার বার করা, এগুলো কোনো মতে শরিয়াতের বৈধ নয়। সুন্নি জামাত এগুলোকে অনুমোদন করে না, আর করা ঠিকও নয়। মহরম সম্পর্কে ওদের ধারণা মহরমের দুটো অবস্থা। একটা হলো হোসেন রায়তাল্লাহ শহীদ হওয়ার আগের একটা মহরম, আর হোসেন রায়তাল্লাহ শহীদ হওয়ার থেকে একটা মহরম। শহীদ হওয়ার আগের মহরম হলো যে সময় সারা বিশ্বের যত ভালো কাজগুলো হয়েছে, আশুরার দিনে 10ই মহরম দিন হয়েছে, এটা আনন্দের দিন। আর হোসেন রায়তাল্লাহ ওফাত শহীদ হওয়ার পর থেকে আবার নতুন করে ইসলাম পুনর্জন্ম জাগরণ হয়েছে। ফলে এই ধরনের হোসেন রায়তাল্লাহকে স্মরণ করা, যে আমরা সেই হোসেন রায়তাল্লাহর আত্মত্যাগের মাধ্যম দিয়ে যে ইসলামটা পেয়েছি, সেই ইসলামটাকে স্মরণ রেখে এবং আমরা আজীবন যদি নিজের আত্মত্যাগ, ধনসম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাবা সন্তান কোরবান করতে ইসলাম তাও করে দেবো, সেই উদ্দেশ্য নিয়ে আমরা ইসলামের স্মরণ করছি। এই উদ্দেশ্যে এটা হলো বৈধ এবং সঠিক। আশুরা আষাঢ় 10 তারিখ থেকে এসছে। আমি বলে দিয়ে দিয়েছি, এদিনে তোমরা যারা আমাদের অনুষ্ঠানে হাজির হবে তারা রোজা রাখবে না, বাকি যারা অনুষ্ঠানে হাজির হতে পারবে না তারা রোজা রাখবে, 2 থেকে 3টে রোজা রাখবে এবং কিছু এতিম এসির কাঙাল মিসকিন কিছু দান সাদগা খায়রাত করে দিয়ে দেবে। একটা এতিমকে পোশাক দিয়ে দেবে, কিছু খিচুড়ি পায়েস রান্না করে এতিম অসহায় যাদের খাদ্য খাওয়া জোট না তাদেরকে কিছু দান করে দেবে এবং সব কিছু করবে এই উদ্দেশ্য নিয়ে যে আমি ইসলামকে জিন্দা করার জন্য এই ত্যাগ স্বীকার করছি। আমাদের এই তাদের আত্মার জন্য করা, তাদের জন্য প্রয়োজন নেই, কারণ তারা সব জান্নাতি। আমাদের ভালোর জন্য আমরা তাদের উদ্দেশ্য নিয়ে করছি, যাতে তারা আল্লাহ পাকের কাছে আমাদের জন্য দোয়া করে, আমরা যাতে ভালো হয়ে যেতে পারি, ভালো থাকতে পারি, এই জন্য করা। আলোচনা এই রেখে দিচ্ছি যে মহরম পালন করা যাবে কি যাবে না, উদ্দেশ্যটা কি, কারা করে না, কারা করছে। যেমন আমাদের দেশে আজ থেকে 200 বছর আগে মহরমের মানুষ পালন করত। আমরা ছোটোবেলায় দেখেছি, যখন ওই আশুরা বা মহরমের চাঁদ উঠতো তখন সব ঢোল বাজাতো, আর বুড়ো বুড়িরা বলতো যে ঠিক মহরমের চাঁদ উঠেছে। কিন্তু আজকে সেই ঢোল বাজানো আর নেই বলে মহরম মাস আসছে কিনা বোঝা যাচ্ছে না। তা আশুরার উদ্দেশ্যে যে একটা ত্যাগ তিতিক্ষার মাস, সেই হিসেবে যে কিছু আমাদের করণীয় রয়েছে, তাহলে মানুষ তো জানতে পারে না যেটা আজ মহরমের মাস পড়েছে। তাই আমি আমার সমস্ত মুরিদদের বলে দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে যারা এখানে এসেছো তারা বাড়ি গিয়ে মহরমের উদ্দেশ্যে পালন করবে এবং চেষ্টা করবে যে কিছু খিচুড়ি বিলি করে দেওয়া, কিছু এতিম এসির কাঙাল পোশাক বিলি করে দেওয়া, পয়সা করে দান সাদগা করে দেওয়া, দোয়া খায়ের করা, তাতে তোমার এবং তোমার আহলে বায়াতগুলোর মধ্যে উপকার আসে এবং প্রত্যেকে বায়াত গ্রহণ করে আত্মসমর্পণের মাধ্যম দিয়ে তোমরা চেষ্টা করবে ইসলামকে জিন্দা করে দেওয়ার জন্য। আজ থেকে বলেছি তো যে আশুরার 2টো অবস্থা। একটা হোসেন রায়তাল্লাহ শহীদ হওয়ার আগের অবস্থা, যে অবস্থার সময় ছিল যে পৃথিবীর যত ভালো কাজগুলো সবাই মহরমের 10ই মহরমের দিন হয়েছে, ফলে সেদিন মহরমটা আনন্দের দিন ছিল। কিন্তু হোসেন রায়তাল্লাহ শহীদ হওয়ার পরে এই মহরম আর আনন্দের দিন নেই, যেহেতু উনি শহীদ হয়েছেন এই কারণে যে আত্মত্যাগের মাধ্যম দিয়ে ওনার নানার সুন্নতকে জিন্দা করে রেখেছে। তাই ইকবাল রহমতুল্লাহ বলেছেন যে কতলে হুসাইন আসল মে মর গয়ে ये জিতনে ইসলাম জিন্দা হুতি হয় আর কারবালা কে বাদ। যে প্রত্যেকটা কারবালার পরে ইসলাম জিন্দা হয়। তা আজ যদি আমরা সেই ত্যাগের কথা চিন্তা না করে, ত্যাগ চিন্তা ভাবনা করে আমাদের সেই ত্যাগ স্বীকার করি এবং জীবনকে উৎসর্গ করে দিতে পারি, তাহলে মহরম আমাদের পক্ষে উপকারে আসবে।
এখন অনেক ওলামারা বলছে মহরম পালন করতে হবে না, কেন মহরম পালন করব? তারা চাচ্ছে কি যে মহরমের আগে, হোসেন আব্দুল শহীদের আগের মহরমগুলো বলতে চাচ্ছে, কিন্তু এই মহরমটা বলছেন। এটা আমি আলোচনায় বলছিলাম যে আপনার একটা সন্তান হয়েছে, এখন আপনি 3 দিন 4 দিন 5 দিন ধরে একটা খানা মেজবানি আনন্দ উৎসব করেছেন। এখন একদিন খানা খাওয়ার পর তারপর দিন আপনার সন্তানটা মারা গেছে, তাহলে আপনি কি করবেন? সেই আনন্দ করবেন সন্তান হয়েছে বলে? আজকে তো শোকের দিন। সন্তান যখন হয়েছে তখন আনন্দের দিন, সেদিন আনন্দ করতেন। আজকে যখন সন্তানটা মারা গেছে শোকের দিন। তো ওই দিনটা শেষ হয়ে গেছে। এখন থেকে মহরম যা হবে সব হোসেন ত্যাগ তিতিক্ষার মহরম হবে, যে কেন উনি এজিদের কাছে আত্মসমর্পণ করে বায়াত হয়নি, এই উদ্দেশ্য নিয়ে আলোচনা হবে এবং এই উদ্দেশ্য নিয়ে তারা ঠিক থাকবে।